আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি কলার বড়া। সেটা খুবই সিম্পল একটি বড়া, ঠিক আছে? কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলা মুক্ত একটি রেসিপি। তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি কিছু কলা ছুলে নিয়েছি এখানে। কলা ছুলে নিয়ে এবার এখানে আমি কলাগুলো হচ্ছে কবরি কলা, সেটা বলে রাখি, একদম কবরি কলা। অন্য কলা দিয়ে কিন্তু বড়া খেলে সেটা স্বাদ আসবে না, মজা লাগবে না। কবরি কলা দিয়ে বড়া ভাজলে স্বাদ লাগবে। তো কবরি কলার বড়া ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতন কিছু চিনি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি। কলাটা আগে মাখানোর আগে চিনি দিয়ে মাখাতে হবে, তাহলে কলাটা সুন্দরভাবে মিশবে এবং সুন্দরভাবে গলে যাবে। তো কলাটা মাখার আগে আমি আপনাদের কিছু কথা বলে রাখি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এটা কলাটা মাখানো হয়ে গেছে, প্রায় একবারে নরম হয়ে গেছে। এখানে আমি এখন কি করব, আটা দিয়ে দিব। আপনাদের বাসায় যদি ময়দা থাকে আপনারা ময়দাও দিতে পারেন, তবে এখানে আমি আটা দিব। তো ভালোভাবে তৈরি হয়ে গেছে, ভিতরে একদম গোটা গোটা নেই, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো কলা এর থেকে বেশি নরম হবে না, হালকা হালকা গোটা গোটা একটু থাকবেই, কলা তো কলাই, তাই না? তো আমি আমার বাসায় আটা আছে, আটা দিয়েও হয়, ময়দা দিয়েও হয়। ময়দা দিলে একটু ভালো হয় আর কি, আটা দিয়েও আরও ভালো হয়। তো যাই হোক, আমি ডোটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু একদম চামচ দিয়ে তৈরি করা যাবে না এবং অন্য কোনো মেশিন দিয়ে তৈরি করা গেলে যেতে পারে, কিন্তু চাবিচ দিয়ে যাবে না। আমি হাত দা করে নিচ্ছি, হাত দিয়ে করাটা আর কি সুবিধা মনে হয়। আমি সবসময় হাত দিয়েই যে কোনো কাজ করি, এত মেশিন টেশিন খুব কম ব্যবহার করি। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিব। এটা আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি। আসলে আমাদের কলার বাগান আছে, তো মাঝে মধ্যেই আমি এই কলার বড়াটা বাচ্চাদের খাওয়াই তৈরি করে। এতে বাচ্চাদের একটা আমিষ মাছ খেলে যেরকম একটা উপকার আসে, এই কলাটা খেলে সেম একটা উপকার আসে। কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কলার মধ্যে। তো আমি এখানে একটি কড়াই দিয়েছি। আমার আসলে বাসায় গ্যাস ফুরিয়ে গেছে, তাই আমি এখানে চুলায় বসিয়ে দিলাম। চুলায় আসলে খুব কমই রান্না করা হয়, গ্যাসেই বেশি রান্না করা হয়। কুকার আছে ঘরের মধ্যে, কুকারে ভাত রান্না করি আর গ্যাসের মধ্যে তরকারি রান্না করি। তো আজকে গ্যাসটা ফুরিয়ে গেছে, তাই চুলায় চলে আসলাম। তো এখানে আমি বড়াগুলো ভালো করে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন বড়াগুলো উল্টে নিচ্ছি। তো বড়াগুলোর কালারটা সুন্দর আসতেছে, এর থেকে আরও ভালো একটা কালার আসবে, তারপরে নামিয়ে নিব। তো আমি আসলে 3টা বাচ্চা, তারপরে বাসার আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো করে একদম রান্না করার মতো বেশি একটা টাইম পাই না, খুব কমই একটা টাইম পাই। তো তাছাড়া খাবার দাবারের মতো বেশি একটা মানুষ নেই, শুধু আমার 3 বাচ্চা আর আমি একাই, তাই বেশি কিছু রান্না করি না, খুব কমই রান্না করি, তাই অতটা আনুষ্ঠানিকভাবে কিছু তৈরি করি না। যাই হোক, আমার বড়াটা প্রায় হয়ে আসছে। তো আজকাল ইউটিউবের মাধ্যমে দেখি অনেকে অনেক কিছু তৈরি করেন, তো সেটা শুধু তৈরিই করেন, তৈরি করে ভিডিও করে ছেড়ে দেন, বাট সেটা খাওয়া যাবে কি না তো আমি জানি না। ঠিক আছে, অনেকের অনেক ভিডিওগুলো দেখি, ভিডিওর মধ্যে এমন এমন রান্না আছে যেগুলো মনে হয় না যে খাওয়া যাবে। তো যেটা তৈরি করব সেটা ভালো যেন হয়, মানুষ যেন কিছু দেখে শিখতে পারে, এরকম কিছুই তৈরি করব। তাই আজকে আপনাদের মাঝে কলার একটি বড়া নিয়ে আসলাম। এটা কিন্তু বাচ্চাদের আপনারা ঘরে বসে খাওয়াতে পারবেন, খুবই উপকারী একটি জিনিস, একটি খাবার বলতে পারেন। আমি কিন্তু প্রায় আমাদের বাচ্চাকে এটা খাওয়াই, ঠিক আছে? আর আমার বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে। তো আমার বাচ্চা ঘুমাইতেছে, ছোট বাচ্চা, তো ভাবলাম ঘুম থেকে উঠেই তো খাবার জন্য কাঁদবে, তখন দেখা যাবে যে নতুন কিছু খাওয়ার জন্য চাইবে। বাচ্চারা সকালে যদি একটি খাবার রান্না করি সেটা কিন্তু বিকালে খেতে চায় না, আবার বিকালে যেটা খাবার রান্না করি সেটা সকালে খেতে চায় না। বাচ্চারা সবসময় চায় নতুন খাবার খেতে।
তো যেহেতু দুপুরে আমি ভাত খাওয়াইছি, তাই বিকালের হালকা নাস্তার জন্য আমি বড়াটা বানিয়ে নিচ্ছি। এই বড়াটা খেয়ে ওরা অনেক মজা পাবে। তো অনেক বক করলাম আপনাদের সাথে, জানি না আপনারা কি মনে করবেন। তবে আমার বন্ধু বান্ধব যারা আছেন, যেমন তাহিরা আপু, তামান্না আপু, তারপরে হচ্ছে সুমি আপু, সাদিয়া আপু, সবাইকে অনেক স্বাগতম এবং সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবা আর সবাই সবসময় আমার পাশে থাকবা, সবাই ভালো থাকবা এই কামনা করি আমি সব সময়। তো যাই হোক, এক কড়াই আমি নামাইয়া আবার আরেক কড়াই দিয়ে দিচ্ছি বড়াটা এখানে। তো আমি কিন্তু বড়াটা খুব একটা স্কিপ করিনি, যতটুকু টাইমে আমি বড়াটা ভাজছি ফুল টাইমটা কিন্তু আমি এখানে ভিডিও করার চেষ্টা করছি, একদম ভিডিও স্কিপ করিনি। তো অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, নয়তো আগাগোড়া কিছুই বুঝবেন না। আর এটা একটা খুবই সিম্পল একটি রেসিপি, সবাই তৈরি করতে পারে, তাও অনেকে জানে না। বাংলাদেশে সবাই যে সব কিছু জানে তা না, আবার সবাই যে সব কিছু না জানা নেই তা না, ঠিক আছে। অনেকের কিছু জানা আছে, অনেকের কিছু জানা নেই। সেই রকমভাবেই এই বড়াটা অনেকেই বানাইতে পারে, আবার অনেকেই বানাইতে পারে না। তো এই বড়াটা আমি শিখেছি আমার মায়ের কাছে। আমার মা আগে আমাদের এই বড়াটা খুবই বানাইয়া খাওয়াইতো, আমাদের কাছে খুবই ভালো লাগতো, মাঝে মধ্যে বেশিরভাগই এটা খাওয়াইতো। তো আগের মতো মায়ের হাতে রান্না আর খেতে পারি না, কারণ শ্বশুরবাড়িতে যা রান্না করি নিজেরই রান্না করতে হয়। আর বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর পরে শেষে যদি থাকে তাহলে খাই, নয়তো না খাই। বাচ্চাদের খাওয়াইলেই আমাদের খাওয়া হয়ে যায়। তো অনেক বক করলাম, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আমরা আসলে আজকাল কিন্তু বড় ভিডিও কেউ দেখতে চায় না, তাই আর বেশি বড় করব না ভিডিওটা। তো আমি বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, আর একটা বড়া কিন্তু আর একটা বড়ার সাথে একদম লাইগা যায় নাইকা, প্রত্যেকটা বড়া আলাদা আলাদা আছে, তাই তুলতে আর উল্টাইতে কিন্তু একদম সুবিধা হচ্ছে আমার। তো আমার বড়াটা তৈরি হয়ে গেছে, এটাই হচ্ছে আমার কলার বড়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।